যত দিন যাচ্ছে ততই যেন ভূতেদের সংখ্যা কমে যাচ্ছে। সন্ধ্যায় চায়ের আড্ডায় কথাটা বললেন হরিবাবু। হ্যাঁ, যা বলেছেন হরিদা। ফালতু বকো না তো হরি, যেই জিনিসটার কোনো অস্তিত্ব নেই সেই জিনিসটা নিয়ে এত মাতামাতি কিসের বাবু? আমি তো বুঝি না। আরে সে কি মহেশ কাকা, আপনি কি এসবে বিশ্বাস করেন না নাকি? না না, বিশ্বাস করি না। যেই জিনিসটা নেই আমি সেই জিনিসটা বিশ্বাস করি না। তাহলে আপনি কি বলতে চাইছেন যে? থাক সুকান্ত, আর বলতে হবে না। তুমি কি বলতে চাইছো তা আমি ভালো করেই বুঝতে পেরেছি। তা তুমি বলতে চাইছো আমি কোনোদিন অস্ট্রেলিয়া বা আমেরিকা দেখিনি আর আমার পূর্বপুরুষদের দেখিনি, তার মানে কি এই যে আমার পূর্বপুরুষদের কোনো অস্তিত্ব ছিল না? তবে এর উত্তরটাও জেনে রাখো, আমি তাদের দেখিনি তো কি হয়েছে, তারা না থাকলে আমি আজ এলাম কোথা থেকে? এর উত্তর তোমার কাছে আছে? মানে আচ্ছা, তাহলে আপনার মতে ভূত নেই, তাই তো? মতে আবার কি, ভূত জিনিসটা আসলেই নেই। ভূত আছে। ভূত নেই। আছে আছে। না নেই। আছে বলছি। নেই বলছি। ব্যাস, আর কি? ভূত আছে কি নেই এই নিয়ে চললো দুজনের তর্ক বিতর্ক। হরিবাবু আর মহেশবাবু দুজনেই খুব ভালো বন্ধু। শুধু সমস্যা হলো দুজনের মতো পার্থক্য। তাদের এই প্রতিদিনের চায়ের আড্ডায় একবার হলো ভূতের অস্তিত্ব নিয়ে তর্ক হবেই। যাই হোক, তর্কাতর্কির মাঝে মহেশবাবু হঠাৎ বললেন, তুমি যে এত জোর দিয়ে বলছো ভূত আছে, তা তুমি তার প্রমাণ দিতে পারবে কি? আলবাত পারবো, 100 বার পারবো, বিলক্ষণ পারবো। আচ্ছা তবে দেখাও দেখি, কোথায় যেতে হবে? শ্মশানে, নাকি কোনো পোড়ো বাড়িতে, নাকি? ওসবের কোথাও না। তবে? চলো, তবে খালপাড়ের ওই বুড়ো বটগাছ তলায় চলো। আচ্ছা বেশ। আহা, অত তাড়া কিসের বাপু? পরের অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করো, তখন দেখাবো। কেন অমাবস্যা পর্যন্ত কেন? আরে মহেশ কাকা, ব্যাপারটা বুঝলেন না? আরে ওই দিন তাদের একটা আলাদাই ক্ষমতা আছে, তখন আপনি তাদের দেখতে পাবেন। তেনাদের সূক্ষ্ম শরীর কিনা। ব্যাস, আর কি? তারপর যে যার বাড়ি চলে গেল। ক্রমে অমাবস্যার দিন এগিয়ে এলো। অমাবস্যার দিন রাতে হরিবাবু আর মহেশবাবু দুজনে চললেন খালপাড়ের বুড়ো বটগাছ তলায়। অমাবস্যার রাত, চারিদিক কুটকুটে অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করেই এগিয়ে চলেছে দুজনে। যখন তারা দুজন খালপাড়ে এসে পৌঁছালো তখন প্রায় 11:30 কি 11:45 বাজবে। খালপাড়ে পৌঁছে তারা দেখল চারিদিক অন্ধকার, আর সেখান থেকে খানিকটা অংশ জুড়ে ফাঁকা ঘাস জমি। খালের ঠিক পাশেই আছে একটা বড় অশ্বত্থ গাছ, আর মাঠের দুপাশে ঘন কাশবন আর কিছু বাবলা গাছ। সব মিলিয়ে মোটামুটি একটা গা ছমছমে পরিবেশ। দুজনে খানিকটা এগিয়ে গিয়ে সেই অশ্বত্থ গাছটার তলা দাঁড়ালো। কই হে তোমার ভূত? নাকি আমি আসবো বলে সব লেজ গুটিয়ে পালিয়ে গেছে? রাম রাম, যখন তখন তেনাদের নাম মুখে নিতে নেই। তবে কি এখানে শুধু শুধু এলাম? আহা, তা কেন হবে? আরো কিছুক্ষণ দাঁড়াও না বাপু, তারপর না হয়। কথাটা শেষ হতে না হতেই পাশের ঝোপ থেকে একটা খসখস শব্দ হতে লাগলো, আর সাথে সাথে ঝোপটা যেন খানিকটা নড়ে উঠল। কি এবার বিশ্বাস হলো তো? কিন্তু মহেশবাবুর মন কিছুতেই মানতে পারল না যে ওটা একটা ভূত। তাই তিনি কৌতূহল মেটানোর জন্য ঝোপটার কাছে গেলেন, আর যেতেই একটা হুলো বিড়াল ম্যাও ম্যাও করতে করতে ছুটে পালিয়ে গেল। মহেশবাবু কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, বেটা ধরিবাজ, এই তোমার ভূত? শুধু শুধু সময় নষ্ট। তবুও যদি বুঝতাম একটা পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে ভূত দেখাতে। ধুর। আরে বাবা, তেনাদেরকে দেখবো বললেই দেখা যায় নাকি? এই তো সবে রাত 12টা। এতক্ষণ যখন অপেক্ষা করলে আর কিছুক্ষণ অপেক্ষা করোই না। ঠিক আছে, করলাম না হয় অপেক্ষা। তারপর দুজনে অপেক্ষা করতে লাগলো।
ধুর ধুর, ভূত টুত সব মিথ্যে, সব ধাপ্পাবাজি। ভূত বলে এই দুনিয়া কিছু নেই, আছে কেবল তাদের গাঁজাখুরি গপ্প। শিগগিরই চলো এখান থেকে, মশার জ্বালা প্রাণ যে ওষ্ঠাগত। কি হে হরি, জেগে জেগে স্বপ্ন টপ্ন দেখছো না কি হে? ইয়ে মানে? আরো তো ইয়ে মানে করতে হবে না, চলো বাড়ি চলো। অগত্যা বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। ভূত দেখবার আশা মহেশবাবু ছেড়েই দিয়েছিলেন, কিন্তু মহেশবাবু যেই না বাড়ির দিকে এক পা এগিয়েছেন, অমনি একটা কান্নার আওয়াজে গোটা শ্মশান কেঁপে উঠল। মহেশবাবু ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। আর এইদিকে হরিবাবু ট্রাম 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 ট্রাম, তিনি ভয়ের চোটে রাম নামের জায়গায় ট্রাম ট্রাম বলে চলেছেন। ব্যাপারটা বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ শুধরে নিয়ে বললেন, এই না না, রাম 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 রাম। মহেশবাবু ভালো করে শুনে ব্যাপারটা বুঝতে পেরে বললেন, আরে ওটা একটা হুলো বেড়ালের কান্নার শব্দ, চলো যত সব বুঝরুকি। বলে দুজনে যে যার বাড়ির দিকে চললেন। মহেশবাবুর বাড়ি মিত্তির পাড়ায়, আর হরিহর বাবুর বাড়ি কেলে পাড়ায়। এক কথায় হরিহর বাবুর বাড়ি আগে পড়ে, আর মহেশবাবুর বাড়ি আরও 15 মিনিটের হাঁটা পথ। বাড়ি ফিরে বিছানায় শুয়ে রাগে গজগজ করতে করতে হরিবাবুকে গালমন্দ করতে লাগলেন মহেশবাবু। ব্যাটা উই চিংড়ে, শালা ওই বেগুন মুখো বাঁদরটা বলে কিনা ভূত দেখাবে। ভূত থাক আর নাই থাক, কিন্তু মশা তো আছে, কামড়ে গোটা শরীর ফুলিয়ে দিল যে। পরদিন সকালে মহেশবাবুর ধুম জ্বর। তার চাকর নিতাই সকালে এসে দেখে বাবু জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, আর মাঝে মাঝে বলছেন, সব ওই ব্যাটা হরির জন্যই হলো। ভূত দেখানোর নাম করে আমায় ম্যালেরিয়ায় ফেলে দিল ব্যাটা। এরপর আরও 3 দিন কেটে গেল, কিন্তু মহেশবাবুর জ্বর কোনো মতেই কমল না, ঘুরে আরও বেড়ে উঠল। মহেশবাবুর শরীর এই 3 দিনে অর্ধেক হয়ে দাঁড়িয়েছে। ডাক্তার জবাব দিয়ে গেছে আর কোনো উপায় নেই। যাই হোক, এইভাবে আরও একদিন কাটল। পরদিন সন্ধ্যাবেলা মহেশবাবুর চাকর নিতাই হরিবাবুর বাড়িতে গিয়ে বলল, হরি কাকা, আপনাকে বাবু ডেকেছেন। কেন, কি হয়েছে? আগে বাবুর গত 5 দিন ধরে ধুম জ্বর, উঠতেই পারছেন না। আমায় বললেন না আপনাকে খবর দিতে। তাই নাকি? এতদিন হয়ে গেল, আমাকে একবারও খবর দিলে না। চলো চলো, আমাকে শীঘ্রই নিয়ে চলো। এরকম জ্বর কেমন করে বাঁধালে হে? কেমন করে বাঁধলো হে? সবই হয়েছে তো তোমার জন্য। যাই হোক, যার জন্য তোমায় ডেকেছি, শোনো, তুমি যদি ভাবো যে আমি এই শেষ সময়ে ভূত আছে সেটা বিশ্বাস করেছি তাই তোমায় ডেকেছি, সেটা তুমি ভুল ভাবছো। আমি কোনোদিন ভূতে বিশ্বাস করিনি আর করব না। শোনো, আমার সময় আর বেশি নেই। আমার দেহটা পোড়ানোর সময় কিছুটা কেরোসিন ঢেলে দিও, তাতে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। কথাগুলো বলে চুপ করলেন মহেশবাবু। হরিবাবু কিছু বললেন না। ভাবলেন বন্ধুর এই শেষ সময়টায় আর কিছু বলবেন না, কি হবে শুধু শুধু। এই সব 7-5 ভাবছেন, এমন সময় দেখলেন মহেশবাবুর চক্ষু স্থির, নিঃশ্বাস পড়ছে না। বুঝলেন মহেশবাবু আর বেঁচে নেই। তারপর হরিহরবাবু নিতাইকে বললেন, শোন নিতাই, পাশের পাড়া থেকে নির্মল আর সুকান্তকে সাথে নিয়ে আরো একজনকে ডেকে আন। দেহটা সৎকারের ব্যবস্থা করতে হবে তো। নিতাই চলে গেল নির্মল আর সুকান্তকে ডেকে আনতে, আর কিছুক্ষণের মধ্যেই দুজনকে ডেকে নিয়ে ফিরেও এলো।
এই যে নিয়ে এসেছি দুইজনকে। আর একজন কোথায় রে? আগে এই বাদলা দিনে কেউ আসতে চাইলো না। অগত্যা তারা চারজনই মরা নিয়ে চললেন শ্মশানে। বেশ কিছুটা যাওয়ার পর সবাই দেখল ঈশান কোণে এক ঝলক বিদ্যুতের ঝলকানি। তাড়াতাড়ি পা চালাও সব, একবার বৃষ্টি নামলে আর রক্ষে নেই। সবাই তাড়াতাড়ি পা চালালো, কিন্তু এই বয়সে হরিবাবুর কি এত ধকল সহ্য হয়? তাই তিনি বললেন, মরাটা হঠাৎ করে একটু ভারী হয়ে উঠছে না? আরে দূর মশাই, ওই সব কিছু না, অনেকক্ষণ ধরে মরা কাঁধে চলেছেন তো, তাই একটু ভারী লাগছে আর কি। যদি এই সময় কাউকে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এমন সময় সামনে অন্ধকার থেকে কে একজন বলে উঠল, আপনারা কি কাউকে খুঁজছেন মরা বাবার জন্য? শুনে সবাই থমকে দাঁড়ালো। দেখলো একজন অদ্ভুত ব্যক্তি দাঁড়িয়ে, পরনে তার খাটো করে পরা ধুতি আর গায়ে একটা কালো চাদর। কোনো কিছু না ভেবে হরিবাবু বললেন, ভালোই হলো, নাও তো বাপু খাটিয়াটা। হরিহরবাবু চললেন পিছনে পিছনে, আর হরিহরবাবুর জায়গায় চাদর গায়ে দেওয়া ব্যক্তিটি বেশ কিছু দূর যাওয়ার পর দেখলেন আবার একজন, ওই একই পোশাক, খাটো করে পরা ধুতি আর গায়ে কালো চাদর। তুমিও কি? কথাটা শেষ হওয়ার আগেই লোকটি সামনে থেকে নির্মলকে সরিয়ে তার জায়গায় খাটিয়াটি ধরল, আর ধরতেই মরা যেন দ্বিগুণ ভারী হয়ে গেল। আস্তে আস্তে এতই ভারী হয়ে উঠেছে যে সুকান্ত আর নিতাই যেন আর মরা বইতে পারছে না। ঠিক তখনই একই পোশাক পরা সেই ব্যক্তিটি, এবার আর একজন নয়, এবার দুজনে একসাথে। হরিহরবাবু কোনো কিছু না ভেবেই বললেন, লেগে যাও, লেগে যাও। এইবার চারজন চাদর পরা ব্যক্তি মরা কাঁধে করতেই সবাই দেখল ওই চারজন আগন্তুক যেন মরা নিয়ে দৌড়াচ্ছে। সত্যি কি তাই? ব্যাপারটা ভালো করে দেখতেই চমকে উঠল সকলে। তারা হাঁটছেও না আর ছুটছেও না, তারা যেন হাওয়ায় ভর করে ভেসে চলেছে। এও কি সম্ভব? কিন্তু কি করে? হরিবাবু ভাবলেন তিনি চোখে ভুল দেখছেন না তো। তাই তিনি আরও ভালো করে দেখলেন, আর যা দেখলেন তাতে তার শির দ্বারা বেয়ে যেন একটা হিমস্রোত বয়ে গেল। দেখলেন সেই চারজন আগন্তুকের জায়গায় চারটে কঙ্কাল, তারা মরা কাঁধে করে যেন হাওয়ায় ভেসে চলেছে। ব্যাপারটা ভালো করে বুঝতেই তিনি পাশে দেখেই চমকে উঠলেন। তার পাশে কেউ নেই। ব্যাপার স্যাপার বুঝতে পেরেই আগে ভাগেই চম্পট দিয়েছে। হরিবাবু আবার তাকালেন সেই চারজনের দিকে, আর এবার যা দেখলেন তাতে তার খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তিনি দেখলেন মহেশবাবু খাটিয়ার ওপর উঠে বসেছেন। না, ঠিক মহেশবাবু না, ওই তো তার মৃত দেহটা খাটিয়ার ওপর শুয়ে রয়েছে, আর তার সূক্ষ্ম ধোঁয়ার মতো শরীরটা বলছে, আছে আছে, তারা আছে হরি, তারা আছে। আজ বিশ্বাস করলুম যে তারা সত্যি আছে। হরিবাবু তো থ হয়ে গেলেন। হরিবাবু যে নিজে ভূত প্রেতে প্রখর বিশ্বাসী ছিলেন তা কিন্তু ঠিক, তা বলে এই রকম অলৌকিক ব্যাপারের কথা তিনি কল্পনাও করেননি। তিনি দেখলেন মহেশবাবু তখনও বলে চলেছেন, তারা আছে, তারা আছে, শুনছে হরিমোহন? তারা আছে, তারা সত্যি আছে। আজ এই অলৌকিক ঘটনার সাক্ষী শুধু তিনি একাই রইলেন। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।